আমার জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অবশ্যই গুরুত্বের সাথে আমার এই কথাগুলো আপনারা শুনবেন। কথাগুলো হচ্ছে, আমার কিছু পরিচিত মানুষের ভিতরে কিছু কথা আছে যারা হচ্ছে তাদের ক্যারিয়ারের জন্য তারা হচ্ছে অনেক দূর পড়াশোনা করছে। বিশেষ করে আমি আমার রিলেটিভদের ভিতরে কিছু দেখেছি যারা হচ্ছে বিশেষ করে আপুরা, মেয়েদের কথা বলছি, তারা হচ্ছে তাদের বয়স মনে করেন যে হচ্ছে প্রায় হচ্ছে 28-29 বছর পেরিয়ে গিয়েছে তাদের ক্যারিয়ার গড়তে গড়তে। তারপরে তাদের একটা ভালো একটা জায়গায় বিয়ে হয়। তার বিয়ের পরে ওই অবস্থায় হচ্ছে তারা কিন্তু চাকরি করে, চাকরি করা অবস্থায় তাদের বিয়ে হয়। তো বিয়ে করার পরে দেখা যায় যে তারা এরপরে বাচ্চা কনসেপ্ট করতে চায় না, আরও পরবর্তীতে তারা কনসেপ্ট করতে চায়। এজন্যই কনসেপ্ট করতে চায় যে চিন্তা করে আমার বেবিটাকে আমি একটা ভালো ফিউচার দিতে চাই, যাতে তার একটা ভালো ব্রাইট ফিউচার আসে, তাকে আমি একটা ভালো স্কুলে পড়াবো, সে অনেক ব্রাইটলি একটা ফিউচার গড়বে। এরকম কিছু এক চিন্তা ভাবনা করে বাচ্চা কাচ্চা নিতে ধরেন আরও 5 বছর লেট করে। তো তার বয়স অলমোস্ট হয়ে যায় 35 থেকে 36 বছর, এরকমের একটা বয়স হয়ে যায়। তো ওই বাচ্চাটা যখন আপনার স্কুল লেভেলে যখন ভর্তি হয়, তখন ওই বাচ্চাটার বয়স অনুযায়ী তখন ওই মায়ের বয়স হয়ে যায় 40 বছর। তো 40 বছর মায়ের যখন বয়স হয়ে যায়, তখন ওই বাচ্চাটা তখন হয়তো বা প্লে নার্সারি এরকম কোনো একটা ক্লাসে পড়ে। তো তখন ওই মাটা কিন্তু অলরেডি অসুস্থটার প্রায় একটা কাছাকাছি চলে আসে। তো বাচ্চাটাকে ভালো একটা ব্রাইট ফিউচার দিতে গিয়ে মায়ের বয়স যে কোন জায়গায় চলে আসে সেটা কিন্তু আসলে দেখে না। আমি আসলে অবাক হয়ে যাই যে আপুরা কি কষ্ট করে যে নিজেদের এই বয়সগুলোকে নষ্ট করছে। কিন্তু এই বাচ্চাগুলো একটা পর্যায়ে যখন বড় হবে, যখন তার একটু টিনেজ বয়স হবে, যখন ক্লাস 9-10-এ উঠবে, তখন এই এই আপুগুলাই কিন্তু হচ্ছে গিয়ে অনেক বয়স হয়ে যাবে। তখন যখন বলবে মা আমাকে একটু ওষুধ এনে দাও, আমাকে এটা খাওয়াও, তখন কিন্তু ওই বাচ্চাগুলো কথা শুনবে না। তখন বলবে মা আমার এটা ভালো লাগছে না, তোমার কাজ তুমি করো, এ জাতীয় নানান ধরনের কথা বলবে। তাই সময় থাকতে সময়ের কাজ করাই মনে হয় উত্তম। তাই আমি মনে করি সময়